বাকি আছে ক্যানেল। তো এবার আমরা এন্টার করছি ঝাড়খণ্ডে। সো ক্লাইম্বিং এখন স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? ধরে 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 ইস, বসান বসান বসান, জল খাবেন জল খাবেন জল খাবেন। আমরা এখন সবে কিছুটাই উপরে উঠেছি, কিছুটা এরকম ভিউ আছে। আমরা ফাইনালি উপরে, মানে এই জায়গাটাই হচ্ছে সিঁড়িটা শেষ। কিসের গাছ আছে এটা? আম গাছ পাহাড়ের মধ্যে। মাউন্টেন, এবার হচ্ছে রক ক্লাইম্বিং। এখন রক ক্লাইম্বিং প্রায় আমরা মাটি থেকে অনেকটাই উপরে আছি। আর আমি যখন এখানে 2 বছর আগে এসেছিলাম তখন এই যে এতটা যে ফাঁকা সেটা ছিল না, তখন আরও বেশি জঙ্গল ছিল। আমরা পাহাড়ের পিকে উঠে পড়েছি। এখানে আমি বুঝতে পারছি না পাহাড়ের মধ্যে কী করে ভুট্টা চাষ হচ্ছে। কেউ যদি রিয়েল অ্যাডভেঞ্চার করতে চাও যে একটু পাহাড়ে উঠবো, যাদের বাজেট খুবই কম, সব থেকে ভালো হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাঁই থেকে উঠে মন্দিরের পাশ দিয়ে বাঁ হাতে আবার একটা সিঁড়ি উঠে গেছে। ওই সিঁড়ি দিয়ে উপরে আসলে সিঁড়িটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তার উপর একটা মন্দির পড়বে শেষ হওয়ার সময়, হয়তো তোমরা ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে মানে যেগুলো গ্রামের বাড়ির পিছনে যেরকম অংশ থাকে বাড়ির পেছনটা, এটাও কিন্তু ঠিক সেরকম। এটা দিয়ে দেখে মনে হচ্ছে এখানে কিন্তু গাড়িও চলছে। এটা হচ্ছে ট্রাক্টরের লিক, আর এটা হচ্ছে গ্রাম। এখানে ইলেকট্রিসিটিও পৌঁছে গেছে। আমি যখন 2 বছর আগে এসেছিলাম, এগুলো সব 2-3 বছর আগে, এগুলোর মাটির বাড়ি ছিল। মাটি বলতে টালি দেওয়া ছিল, এখন তো পাতলা ছাদ হয়ে গেছে। আর প্রত্যেকের ঘরে সোলার প্যানেল লাগানো ছিল, মোবাইল চার্জিং বা ইমার্জেন্সি। তো আজকে মাউন্টেন ক্লাইম্বিংটা আমি এখানে শেষ করছি। এরপরে দেখা হচ্ছে বিন্দুবাসিনী হনুমান স্ট্যাচুর কাছে। তো এবার আমাদের এখন দ্বিতীয় গন্তব্য হচ্ছে বিন্দুবাসিনী, আর এটা হচ্ছে মা বিন্দুবাসিনীর মন্দির। ওই স্যার এটা বিন্দুবাসিনী। সো এখন এটা হচ্ছে বিন্দুবাসিনীর গেটে 2টো সিংহ, আর আমরা এখন এতটা সিঁড়ি বেয়ে উপরে এলাম। এখানে জেনারেলি কি একটা আলাদাই ভাব থাকে সবসময়। পিছনটা এরকম দেখা যাবে ভালো করে, ঠিক নিচ থেকে এরকম। তাহলে এবার যাওয়া যাক বিন্দুবাসিনী, একটু ঘুরে দেখা যাক। সত্যি কিন্তু বিন্দুবাসিনী কিন্তু একটা আলাদাই জায়গা। দেখি এখানে কতটা মূর্তিগুলো দেখানো যায়। সংকট বচ্চন হনুমানের মূর্তি। আমি যখন এসেছিলাম এর আগে এই গেটটা খোলা ছিল। এখানে কিন্তু রামের মূর্তি রাখা আছে সম্ভবত। না এটা কিন্তু খোলা থাকতো, এখন তাহলে আমার আজ এখানে বুঝতে পারছি না।
এখানে আছে শিবলিঙ্গ। গেট বন্ধ আছে না, এটা পর্দা দেওয়া আছে, সময় হয়নি এখনো খোলার। এই যে এটাই, যদিও বোঝা যাবে না। হ্যাঁ, এই যে ভৈরব বাবার মূর্তি। এটা হচ্ছে ভৈরবের মূর্তি। এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। আমাকে সবথেকে যদি ভালো পরিবেশ লাগে সেটা হচ্ছে বিন্দুধামের। আমরা আগে যখন বাইক নিয়ে আসতাম এই রাস্তা দিয়েই চলে যেতাম, এখন আমাদেরকে একটু ঘুরে আসতে লাগবে। আর এখানে এই জন্য একটু বেশি হাওয়া লাগে, কারণ সামনে দূর দূর অনেক সব খোলা জায়গা, তো তাই একটু আলাদা এখানেই লাগে। আমি তোমাদের বিন্দুধামটা পুরোটা ঘুরে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। এদিকেও যাওয়ার জায়গা আছে। কি সুন্দর বট গাছ আর কি সুন্দর হাওয়া, মানে অতুলনীয় জায়গাটা। এখানে হয়তো ওদের স্টাফদের রুম হয়তো থাকার। গোপ্রোর চোখে দেখে নাও বিন্দুধাম। এখানে আমি যে এর আগে যে ট্রিপটা করেছিলাম সে ট্রিপে কিন্তু এখানে আসা পসিবল হয়নি, এই জন্যই যেহেতু আমাদের ওদিকে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় অন্ধকার হয়ে গেছিলো। এখানে ঢুকলে আরও সমস্যায় পড়তে হতো। আর এদিকে আমি যেটা লোকজন বলছে নাকি রাতের বেলা অতটা একটু ঠিক না, তো আমরা তাই জন্য বেরিয়ে গেছিলাম। একটা দুঃখের বিষয় যে মানে বিন্দু মাকে সামনে থেকে দর্শন হলো না, কারণ এখন পর্দা দেওয়া আছে যেহেতু দুপুর টাইম বলে। এটা হচ্ছে আরেকটা গেট। এই গেটটাই হচ্ছে যে এটা দিয়ে দুটো রাস্তা যাওয়া যাবে। এখানে হচ্ছে হনুমান স্ট্যাচু আর বিন্দুধাম একসাথে দুটো ভিজিট হতো, কিন্তু আমরা ব্যাক সাইড দিয়ে এন্ট্রি নিয়েছি বলে আমাদেরকে আবার একটু ঘুরে আসতে হবে। আর কারণ আমরা এন্ট্রিটা নিয়েছি ব্যাক সাইড দিয়ে। সো এবার বিন্দুধাম থেকে এক্সিট করছি, এবার নেক্সটে যাব হনুমান স্ট্যাচু। रास्ता केटे आवाज कहाँ लिखे आप नंबर? मेरा वाला ये सीरियल नंबर भी नहीं है, यहाँ लिखे। फाड़ के तो ये वाला दिया ना। अरे भैया यहाँ लिखे तो फाड़ के। ठीक है ठीक है ठीक है। এটা মনে হয় না যে এটা মন্দির কমিটির আছে, কারণ এখানে কিন্তু কোনো রকম সিরিয়াল নাম্বার দেওয়া নাই। আর জানি না এখানে কী ব্যাপার আছে এদের। সো এই জায়গাটা থেকে মানে এই পার্কিংয়ে গাড়ি রাখলে এখান থেকে দুটো জায়গা একসাথে ভিজিট হবে। একটা হচ্ছে বিন্দুবাসিনী ধাম আর একটা হনুমান স্ট্যাচু। আগে কিন্তু আমি যে এসেছি এখানে দুবার, এখানে কিন্তু বাইক নিয়ে আমরা উঠেছি, এই রাস্তা অবধি বাইক নিয়ে উঠেছি। পুরো রাস্তা কিন্তু বাইক নিয়ে যাওয়ার, স্ট্যাচু কাছে অবধি বাইক নিয়ে যাওয়ার আছে। এখন নতুন কি সিস্টেম করেছে, গেটের কাছে বাইকটা রেখে দিতে হবে পার্কিংয়ে, 10 টাকা করে চার্জ নেবে আর কারের 20 টাকা। আমরা এখন আছি টপে, ওদিকের বিল্ডিংগুলো সব ছোট ছোট।
এদিক থেকে পুরো পর আমরা বেশ অনেকটাই উঁচুতে আছি যা মনে হচ্ছে। আর এখানে সম্ভবত কিছু একটা ছিল যেহেতু বাঁধানো আছে, জানি না। ও হাওয়াতে তো মন ভরে গেল রে। এখন আমাদের বেশ ছবি তোলা কমপ্লিট, এবার ঘরের পথে রওনা দিব। আজকের এই একটা মিডিয়াম বা লং ব্লগস বলাই যেতে পারে। তো আজকে সাইনিং অফ করছি বিন্দুবাসিনী থেকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাও, খুব ভালো লাগলে শেয়ার। সাইনিং অফ।